আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন এনসিপি সভাপতি নাহিদ ইসলাম। 2018 সালের কোঠা আন্দোলন থেকে শুরু করে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি ঘটনা ঘটেছিল, পাশাপাশি ডাকসু যে নির্বাচন হলো তার ঘটনা, অর্থাৎ 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে যত ঘটনা ঘটছে এবং নাহিদ ইসলাম সরাসরি মাঠে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে সরাসরি মাঠে ছিল, রাস্তায় ছিল, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, পুলিশের পিটানি খেয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন। সব বিষয়ে ডিটেলসভাবে উনি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তুলে ধরেছেন। উনি কি বিষয় বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি বলছেন। বিষয়গুলো আপনারা নাহিদ ইসলামের মুখ থেকেই শোনেন উনি কি বলছে। জুলাই গণঅভ্যুত্থান যে প্রেক্ষাপটে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, এবং সেই প্রেক্ষাপটটা বর্ণনা করেছি। সেই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে 2018 সালের আন্দোলন থেকে এটা শুরু হয়েছে এবং সেই সময়কার ঘটনা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক ঘটনাগুলিগুলো ঘটেছে, ডাকসু নির্বাচন সহ যে অন্যান্য ঘটনাবলী, এবং 2024-এ যে হাইকোর্ট যে রায় দিল 5ই জুন কোটা প্রথাকে পুনর্বহাল করে 18 সালের পরিপত্রটাকে বাতিল করে, সেইখান থেকে শুরু হয়েছে। এবং এর পরবর্তীতে সেই রায়ের প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি নিলাম এবং 1 জুলাই থেকে সারা দেশে একযোগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের আন্দোলন সংগঠিত হলো, এবং 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যে ঘটনাবলীগুলো ঘটেছে, বাংলা ব্লকেট কর্মসূচি, আন্দোলনে বিভিন্ন বাধা দেওয়া, মামলা প্রদান করা, এবং 14ই জুলাই শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া, রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দেওয়া, তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা, 15ই জুলাই, 16ই জুলাই, 17 জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে যে নির্মম ঘটনাবলীগুলো ঘটেছে, 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা, হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে, 16ই জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা সহ কফিন মিছিলে হামলা করা, আক্রমণ করা, বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া, এবং এর পরবর্তীতে যে 18ই জুলাই কমপ্লিট শাটডাউন, সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান, এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমি বলেছি। এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। 18ই জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে, বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল, পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময়, 18 তারিখ এবং 19 তারিখ। পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। আমরা 17ই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয়, তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা, সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে, এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না। সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হলগুলো বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো, আক্রমণ না চালানো।